নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিত জি ভিকর্ষি জাতক বলছি। 2026-এর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজ আমি সিংহ রাশির বর্ষফল নিয়ে আলোচনা করব। অর্থাৎ 2026 সিংহ রাশির জাতক জাতিকারা কিভাবে কাটাবেন। প্রথমে জানাবো যে বর্তমান বছরের সিংহ রাশির জাতক জাতিকাদের গ্রহগত অবস্থান। যেহেতু আমরা বর্ষফল আলোচনার পূর্বে মন্থর গতিসম্পন্ন গ্রহগুলোকে প্রাধান্য দিয়ে থাকি, শনি, বৃহস্পতি, রাহু, কেতু মন্থর গতিসম্পন্ন গ্রহ। এই চারটি গ্রহের উপরেই কিন্তু আমরা বর্ষফলটাকে নির্ভর করি। বর্তমান বছরে সিংহ রাশি জাতক জাতিকাদের অষ্টম ঘরে অর্থাৎ মীন রাশিতে সারা বছরই কিন্তু অবস্থান করবে। অর্থাৎ একে বলা হয় অষ্টক শনি। শনি অষ্টম ঘরে থাকা অর্থাৎ দুস্থানগত অবস্থায় থাকা কখনোই কিন্তু শুভ নয়, যাকে আমরা শনির ঢাইয়াও বলি। অর্থাৎ 2026 সারা বছরই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া থাকবে। সিংহ রাশিতে শনির অবস্থানকালে শনি 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর 2026 কিন্তু বক্রী অবস্থায় থাকবে। শনি 20শে জানুয়ারি পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, তারপর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং 17ই মে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। রেবতী নক্ষত্র থেকে শনি যেহেতু আবার বক্রী হবে, 9ই অক্টোবর আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। শনির আবার এর মধ্যে 7ই মার্চ থেকে 17ই এপ্রিল শনির কিন্তু দহনও হবে। অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির প্রভাব কিন্তু মোটেই শুভকর নয়, নানাবিধ প্রতিকূলতা থাকবে। শনির ঢাইয়া, শনির দহন, শনি আপনাদের জন্ম রাশিফল অনুযায়ী 138 দিনের জন্য বক্রী থাকা, অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকাদের অষ্টমে বক্রী থাকাও শুভ নয়। কারণ শনি যখন বক্রী হয় কোনো কোনো ক্ষেত্রে শুভ ফল দান করে, আবার কখনো কখনো অশুভ ফলও দান করে। অষ্টম ঘরে শনি বক্রী কখনো শুভ ফল দান করে না। সেই জন্য আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে শনি যখন 2026-এ নক্ষত্রগুলো পরিবর্তন করবে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে, রেবতী নক্ষত্র থেকে আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, তখন আপনাদের নবতারা চক্র অনুযায়ী শুভ অবস্থায় আছে কিনা সেটাকে লক্ষ্য করতে হবে। কারণ যদি শনি আপনাদের অশুভ নক্ষত্রে থাকে, প্রত্যরী নক্ষত্রে, বিপদ নক্ষত্রে, বদ নক্ষত্রে, তাহলে কিন্তু প্রভূত সমস্যায় ভুগবেন। আবার যদি কখনো মিত্র, অতিমিত্র বা সম্পদ নক্ষত্রে থাকে, তাহলে আপনাদের এই শনির অবস্থান দরুন অর্থাৎ অষ্টক শনির যে কুপ্রভাব থেকে আপনারা অনেকটা মুক্ত হবেন। সেটা কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে চলবেন। বর্তমান বছরে বৃহস্পতি আপনাদের রাশির অর্থাৎ মিথুন রাশিতে থাকবে 2রা জুন পর্যন্ত, অর্থাৎ রাশির একাদশ ভাবে, আয় ভাবে। অর্থাৎ 2রা জুন পর্যন্ত যেহেতু আপনাদের একাদশ ভাবে বৃহস্পতি থাকবে, এটা অত্যন্ত শুভ, অর্থনৈতিক সাফল্য দেয়। 2রা জুনের পর বৃহস্পতি সিংহ রাশিতে, কর্কট রাশিতে প্রবেশ করবে 2রা জুনের পর, অর্থাৎ আপনাদের রাশির দ্বাদশ ভাবে অবস্থান করবে। দ্বাদশ ভাবে বৃহস্পতির অবস্থান কখনো শুভ নয়। অর্থাৎ একদিকে অষ্টমে শনি, দুস্থানগত শনি থাকবে, আবার 2রা জুনের পর বৃহস্পতিও দুস্থানগত অবস্থায় থাকবে। আবার 31শে অক্টোবর বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করবে, সিংহ রাশিতে, সেটাও কিন্তু শুভ নয়। অর্থাৎ বৃহস্পতির অবস্থান কিন্তু আপনারা 2রা জুন পর্যন্তই ভালো পাবেন, তাছাড়া কিন্তু বৃহস্পতির অবস্থান আপনারা ভালো পাবেন না। রাহু অবস্থান করবে আপনাদের রাশির সপ্তম ভাবে, অর্থাৎ কুম্ভ রাশিতে সারা বছর। 5ই ডিসেম্বর 2026 রাহু মকর রাশিতে প্রবেশ করবে, তখন আপনাদের রাশির ষষ্ঠ ভাবে রাহুর প্রবেশ থাকবে। এবং কেতু অবস্থান করবে 5ই ডিসেম্বর 2026 সালে কর্কট রাশিতে, আপনাদের রাশির দ্বাদশ ভাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান অনুযায়ী কিন্তু রাহু, শনি, কেতুর অবস্থান মোটেই শুভ নয়, এবং জুন মাসের পর থেকে বৃহস্পতির অবস্থান ও শুভ ফল দেবে না। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে নানা রকম ঝড় ঝাপটার মধ্যে দিয়ে কাটাবেন।
প্রবল মানসিক টেনশনের মধ্যে কাটাবেন। শারীরিক দিক থেকেও নানা রকম সমস্যা আসতে পারে। সবচাইতে সমস্যা সৃষ্টি হতে পারে প্রিয়জনের দিক থেকে সতর্কতা অবলম্বন করবেন। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ। আপনার অর্থ আপনাদের আসবে, কিন্তু বর্তমান বছরে কোনোভাবেই সঞ্চয় করতে পারবেন না কোনো অর্থ। অকারণে অর্থ নাশ হবে। কোনো নতুন কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। সেক্ষেত্রে আপনার ঠকে যাওয়ার ভয় থাকবে। কোনো রূপ গুপ্ত শত্রু যাতে বৃদ্ধি না হয় এমনভাবে চলতে হবে আপনাকে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে শারীরিক মানসিক বিড়ম্বনা, কর্মক্ষেত্রে অপযশ, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু এবং কর্ম পরিবর্তন ছাড়াও আপনার নতুন কর্মে প্রবেশের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান বছরে যখন কর্মের যদি কোনো পরিবর্তন করতে চান, আপনি যে কোম্পানিতে চাকরি করছেন, আপনি ভালো লাগছেন, অন্য কোনো কোম্পানিতে আপনি চাকরি করতে যাবেন বা পেয়েছেন, সেটা আপনার পক্ষে ভালো হবে না খারাপ হবে বিচার করে নেবেন। কারণ সেক্ষেত্রে কোনো জ্যোতিষীর বিচার করে নিয়ে আপনি অগ্রসর হবেন, না হলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। কোনো কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা, দাম্পত্য সমস্যা বা সন্তানের দিক থেকে কিন্তু টেনশন বৃদ্ধি হতে পারে। ব্যবসাগত প্রচুর লস, ক্ষতি আসার প্রবল সম্ভাবনা আছে। সিংহ রাশি জাতক জাতিকাদের যেহেতু অষ্টক শনির প্রভাব থাকবে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার পাশাপাশি আপনারও শারীরিক বিড়ম্বনার যোগ আসতে পারে। সে বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। অষ্টক শনি চলাকালীন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় রক্তক্ষরণ, অস্ত্রোপচার, আঘাতজনিত সমস্যাগুলো আসে। সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমানে 2026 সম্পূর্ণভাবে ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু সাবধানতা অবলম্বন করে সর্বক্ষেত্রে চলতে হবে। সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান বছরের কিন্তু বিশেষ করে আপনারা স্নায়বিক কোনো সমস্যা বা অর্থোপেডিক কোনো সমস্যায় প্রবলভাবে ভুগতে পারেন। সে বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনার বর্তমান বছরে যে বিদেশ ভ্রমণ বা বিদেশে চাকরি বা বিদেশে পড়াশোনার মতন ব্যাপারে যদি অগ্রসর হতে চান, সতর্কতা অবলম্বন করবেন। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের বর্তমান বছরে কিন্তু নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। পেশাগত দিক থেকে আপনারা সেভাবে সাফল্য নাও মিলতে পারে। সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সিংহ রাশি জাতক জাতিকাদের নানাবিধ প্রতিকূলতার কিন্তু বর্তমান বছরে আছে, সেটা কিন্তু মাথায় রেখে আপনাকে চলতে হবে। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বর্তমান বছরে সিংহ রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। এবং সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি কথাই বলবো, যেহেতু আপনাদের বর্তমান বছরের এই অষ্টক শনির প্রভাব থাকবে, আপনাদেরকে শনিবার বা মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করতে হবে। এছাড়া সিংহ রাশি জাতক জাতিকারা বস্ত্র দান করবেন, দুস্থ মানুষকে দান করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে লাভবান হবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা তামার কোনো জাতীয় জিনিস দান করতে পারেন বা স্বর্ণের কোনো জাতীয় জিনিস দান করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার সাফল্য মিলতে পারে। সিংহ রাশি জাতক জাতিকাদের যে কোনো ব্যাপারে বলবো যে আপনাদের ভালো থাকার জন্য যদি সম্ভব হয় আপনারা প্রত্যেকটি পূর্ণিমা, প্রত্যেকটি অমাবস্যা নিরামিষ খাবেন এবং নিকটবর্তী কোনো মন্দিরে পুজো দেবেন, কালী মন্দিরে পুজো দেবেন। সেক্ষেত্রে ভালো থাকবেন। প্রত্যেকটি পূর্ণিমা, প্রত্যেকটি অমাবস্যা তিথি এটা কিন্তু আপনারা মানবেন এবং সেক্ষেত্রে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের অষ্টক শনির যে কুপ্রভাব আপনাদের উপর সেভাবে প্রভাব বিস্তার করতে পারবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন দর্শকবৃন্দ। আমি সিংহ রাশি জাতক জাতিকাদের রাশিফল নিয়ে আলোচনা করলাম।
আসবো পরবর্তী রাশিফল নিয়ে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার। 2026-এর শুভেচ্ছা রইল।